একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও হয় অমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় অমন। একজনে সুর তোলে এক তারে ও হয় অমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় অমন। বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। একজন মানুষ তার অতীত জীবনের স্মৃতি ও অভিজ্ঞতার মুখোমুখি হয়। বহু বছর ধরে চাপা পড়ে থাকা ঘটনা, ভাঙা সম্পর্ক, অপূর্ণতা এবং মানসিক ক্ষত ধীরে ধীরে সামনে আসে। নাটকের চরিত্ররা নিজেদের অতীতকে স্মরণ করতে করতে বুঝতে পারে যে স্মৃতি শুধু নস্টালজিয়া নয়, তা মানুষকে বিচারও করে। অতীতের ভুল স্বীকার এবং সত্যের মুখোমুখি হওয়ার মধ্যে দিয়েই আত্মশুদ্ধির পথ তৈরি হয়। নাটকটি স্মৃতি, মানব সম্পর্ক এবং আত্মজিজ্ঞাসার এক গভীর অনুসন্ধান। সুধা নাটকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিধ্বনি চরিত্র। তিনি কিন্তু শারীরিকভাবে মৃত, তবে মৃত হলেও নাটকে এমনভাবে উপস্থিত হন যেন তিনি সব কিছু দেখতে, শুনতে ও অনুভব করতে পারেন। আসুন এবার আমরা প্রবেশ করি সুধার স্মৃতিবাসরে।
গলা কাঁপবে, চোখের পাতা ভালো হবে না, তার জন্য নানা কথায় বাধা হবে সুধাময়ী জীবন মারল। মারল মরণ আমার। কি আছে সুধাময়ীর জীবনে? সাধারণ বাঙালি ঘরের মেয়েদের কার কি থাকে যে? তবু আজ পাঁচজনের নানা কথায় আর বলার শুনে সুধাময়ী হয়ে উঠবে অসাধারণ। পৃথিবীটা ভারী সুন্দর, বড় মধুর। এখানে সবার একটা ঠাঁই আছে, ধার্য করা আছে একটা দিন। যারা গতায়ু তাদের। আজ আজ আমার সেই দিন, আজ আজ আমার স্মরণ সভা, আমার। মরে যাই মরে যাই, তুমি আমায় নিজের হাতে চন্দন পড়াচ্ছ। কি ভাগ্যি করে মরেছিল গো, নেই তাই দেখছি, থাকলে কি এই দিন কোনোদিন দেখতে পেতুম? না গো, তুমি আমায় প্রাণ দিয়ে ভালোবাসো, তা তো জানি। তবু ওই লবঙ্গের ফোঁটা দিয়ে চন্দনের ফোঁটা। ওগো ওগো, তুমি শতায়ু হয়েও আর ফি বছর এরম করে আমায় নিজের হাতে সাজিও। কেমন? ওমা, ওই তো আমার মেয়ে বেনারসি। আজকাল আর এসব জিনিস হয় না, সে কারিগরি নেই। মা, ও, ওটা তো আমার গয়নার বাক্স, তো সাবধানে রাখ মিনু। এটা আমার প্রাণের কাঁটা। কি বার হচ্ছে দেখি তো। ওমা ওমা, ওটা তো আমার সেই গাউন, সেই আমেরিকায় ছেলেদের কাছে বেড়াতে গিয়েছিলাম, বড় নাতনি কিনে দিয়েছিল, একদিনও পরিনি, মুঠেও পছন্দ না। আর কি, মা, ওই তো আমার সেই বই দিয়েছিল প্রাণেশ্বরী লবঙ্গ, ওর বর মোহনবাসী। পেছনে লাগতো মোর, কাঁদিয়ে ছেড়ে দিত। সেই যে সেবার জামাই ষষ্ঠী করতে এসেছিল বাগবাজারে, দিলাম তার কাঁচা এই এত বড় একটা খোলা ব্যাগ বেঁধে। আর সে কি কাণ্ড, সে কি কাণ্ড! মোহনবাসী যায় একদিকে, খোলা ব্যাগ যায় আর একদিকে। আমি ওকে দিলাম খোলা ব্যাগ, আর ও আমাকে উপহার দিল শ্রীকান্ত। তাই তো বলি, কিসে থেকে যে কি হয়। ওমা, ওই তো আমার সেই হাতের কাজ, চুমকি বসিয়ে বসিয়ে লিখেছিল, বন থেকে বেরোলো টিয়ে, সোনার মুকুট মাথায় দিয়ে। ওমা, ও কি, কাঁদছো কেন? চোখ মুছো, চোখ মুছো, মিনু দেখতে পাবে যে, ছেলেপুলেরা হাসবে না, চোখ মুছো। দুঃখ কিসের? মানুষকে তো একদিন না একদিন যেতেই হবে। আর এমন তো নয় যে আমি আমার শখ আহ্লাদ কিছু পূরণ না করে চলে এসেছি। সব পেয়েছি তোমার হাতে, ঘর সংসার ভালোবাসা সব। 50 বছর ঘরও করেছি একসাথে, তাহলে কিসের দুঃখ তোমার? আর সুধাময়ী যে এতটা হবে, বিধবা মায়ের একমাত্র সন্তান, গরিব ছিল আমার মা, তার এতটা হয় কেউ কখনো ভেবেছে? মা বলতো, মুখ পুরি, তুই আমার পেটের 70, আর কতদিন তুই আমাকে আইবুড়ো থেকে জ্বালাবি বলতো? আর ভাড়ায় সবাই তখন শরীরের একে একে বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ের বয়স বেড়ে যাচ্ছে। আর মা বলতো, তোর বেলাতেই কেন সব সম্বন্ধে ভাঙে রে? আচ্ছা, আমি কি করে জানবো? আর পাড়ার কারোর বাড়িতে যদি জামাই আসতো, মার মাথায় একেবারে যেন আগুন ধরতো। কি মার মারতো আমাকে, বেধড়ক মারতো। ভাবতো মেরে আমার এই কপাল ফেরাবে। তা কি কখনো হয়? আর বলতো, কাল সকালবেলা যার মুখ থেকে একটু উঠবো, তার সঙ্গেই তোকে বিয়ে করবো।
সেই জন্যই তো পরদিন আমি গেলাম সেই খেদুয়ার পুকুরে ডুবে মরতে। তখন তুমি এসে আমার বাঁচালে, বিয়ে করলে তো আমার। মা তো তোমাকে দেখে চক্ষু ছানা মারা, এ যেন বুক থেকে বেরোলো টিয়ে সোনার চোখর মাথায় নিয়ে। জীবনটা যেন এক অদ্ভুত সুন্দর রূপকথা। এখানে যা হবার তা হয় না, আর যা না হবার তাও হয়। আমারই তো হলো, তাও হয়, নিশ্চয়ই হয়, তাও হয়। অনেক তাড়াতাড়ি এসে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই তো নলিনাক্ষ বাবুর বাড়ি। হ্যাঁ, ওই যে সামনে উঠোন দেখছেন, ওখানেই সব অতিথিরা বসবে। অনেক চেয়ার পাতা আছে, দেখুন। লোক হবে তো? হবে গো, হবে, সদুই তো হবে। এই তরঙ্গে অনেক লোক আসবে। দিদিমার নামে তো হবে না? তোমার দিদিমা কি খুব নাম করা ছিলেন দেখি? নাম করা তো নয়, তবে এই গোয়া বাগানে সকলে তাকে চেনে। এই ধরুন কি, রিক্সাওয়ালা, ভুজিয়াওয়ালা, ফুচকাওয়ালা, দেখবেন কত লোক এসেছে। দিদিমা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে সকলকে পেট ভরে খাওয়াতে। এই মরেছে, এখানে কি শুধু ওয়ালারাই আসবে নাকি? আর কেউ আসবে না? কেন ওয়ালারাই কেন? মামু তো সকলেরই ইনভাইট করতেন, কত সারছেন বিস্তর। আজ আবার পেপারে মামি ছবি ছাইপা অ্যাডভার্টাইজ করতেন, চইলা আসো, যে যেখানে পরিচিত আছো চইলা আসো। দেখেন নাই? চানা কাকা, দিদিমণি ইনি চানা কাকা, বাংলাদেশ থেকে এই পড়েছেন। চানা কাকা, তুমি সাথে এলেন না কেন? ও ঠিকই বলছিস, রাজ্যে আসার কথা ছিল কিন্তু ভিসা পাই নাই, তাই স্মরণ সভায় আইলাম। আপনি? আমি হলাম যে টুম্পা হালদার, আজকের অনুষ্ঠানের ঘোষিত। ও মা, টুম্পা হালদার, আমি আপনাকে চিনি দিদিমণি, টিভিতে দেখেছি। ওই যে আপনি রেলের কভার পড়েন, রেলের কভার পড়ছি টুম্পা হালদার। এখন রাজধানী এক্সপ্রেস 3 ঘন্টা 2 মিনিট দেরিতে আসবে, হাওড়া 4 থেকে করমণ্ডল 4 ঘন্টা 2 মিনিট দেরিতে যাবে, বলেন না, তাই না? হ হ, দেখছি 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 তো, আপনার এই ইন্ডিয়া টিভিতে দেখছি। তাই তো ভাবি মনে মনে, আপনার চেহারাটা চেনা চেনা লাগে কেন। আচ্ছা আচ্ছা বেশ, আপনার গাড়িতে কখনো সময় মতো আসে না? ছানা বাবু, গাড়ি লেট হয় বলে আমাদের বলতে হয়? গাড়ি লেট আমরা কি শুধু শুধু বলি গাড়ি লেট? বুঝছি বুঝছি, লেট করে বইলাই আপনার চাকরি। এসব বাজে কথা। আচ্ছা মিনু, তোমাদের দাদু দিদিমার ছেলে মেয়েদের তো একদম দেখছি না। এই বাংলাদেশি ভাগ্নে ছাড়া তো কেউই নেই, বাড়িঘর তো খালি। ফাঁকাই তো, সব ফাঁকা করিয়া ছেলে মেয়েরা চলে গেছে আমেরিকায়। বহুকাল তারা দেশের দিকে ঘেসে না, আজ আবার সেই পোলাপনেরা আবার না এলেও ডলার আইতেছে, আর আজকে সেই ডলার দিয়েই তো বিশাল আয়োজন হইতেছে। আচ্ছা মিনু, আমার গলাটা একটু খুসখুস করছে। আচ্ছা তোমাদের এখানে মাইক্রোফোনের ব্যবস্থা আছে তো? সব দিক আছে দিদিমণি, চিন্তাটি করবেন না। আচ্ছা শোনো, আর তোমার দাদুকে বলবে আমার একটা ঘর চাই, আর সঙ্গে একটা বড় আয়না। জানি আপনি মেকআপ করবেন তো। দাদু আমাকে সব বলে দিয়েছে, আমি তো আপনার ঘরে রেডি করে খুব রেখেছি। ভালো। আর আমাকে না একটু গরম জল দিও তো ঘরে মিনু। ওকে, ঠিক আছে, আনছি এখনই। এই মিনু মিনু, শোন শোন, জলেতে 1 কাপড়া লবণ দিবি, আর একটা পাতি লেবু রস কইরা না দিবি। না, আমার লেবুতে অ্যালার্জি আছে। পাতি লেবু তো অ্যালার্জি, কোমলা লেবু তো অ্যালার্জি। ওই কেউ দইতে এবং ছানাতে। থ্যাংক ইউ, জানা রইল। মিনু হ্যাঁ? শোন, গ্যাসে গরম জলিয়া। ঠিক আছে, এখনই আনছি। ও টুম্পালদার আমাদের বাড়ি এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, 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 স্বাগতম। আজকে শোনা যাচ্ছে না তো, কিছুই শোনা যাচ্ছে না। করে দিলেন না, এখন তো অনেক সময় বাকি।
এখন তুই কখন এলি? এই তো মামু, কিছুক্ষণ হলো এসেছি। আচ্ছা। হ্যাঁ, এবার একাই এসেছি। না না বাবু, আমি তো জানি আপনার অনুষ্ঠান তো 7টায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন তো বাজে শুধু 5টা। এই ফাঁকা জায়গায় একটু রিহার্স করে নিচ্ছিলাম, ও। বুঝলেন? কিন্তু একটা প্রবলেম আছে, এরকম ভাবে যদি পেছনে লাগা হয় পেছনে? কিন্তু না এ, মামু, খানা? পেছনে না, এই এমনি যে। এমনি সারাক্ষণই তো বলে যাচ্ছেন এমনি। আমাকে একটু গরম জল দেবেন? মিনু, গরম জল। গরম জল দেবেন। হ্যাঁ মিনু, একটু গরম জল দাও। তা নদী রাখবো? এই যে আপনার গরম জল নিয়ে এসেছি। আমার গলাটা ভীষণ এই এই গরম জল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনুন, তা আপনার অনুষ্ঠান তো যেমন বললেন 7টায়, হুম। হ্যাঁ তাই তো? হুম। তা আমার না আপনার কিন্তু আমার সঙ্গে একটা সিটিং দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনার দাম্পত্য জীবন সম্বন্ধে আমাদের আমাকে একটু আর্টিস্ট কি বলুন। আসছে জানো? না তো, বলুন তো কে আসছে? দ্বিজেনদা জানো না? দ্বিজেন বাবু গান গাইবেন বলছে? দ্বিজেন বাবু রবীন্দ্রসঙ্গীত আমার স্ত্রী খুব ভালোবাসতেন। ও, তবে তো ভীষণ ভালো হলো, বুঝলেন তো? দ্বিজেন বাবুর গানের ফাঁকে ফাঁকে এমন সব ফিলার দেবো না, বাহ। উফ, আপনার অনুষ্ঠান পুরো জমে যাবে। বাহ। দ্বিজেনদার সম্পর্কে এমন সব গল্প বলবো। বাহ। যা দিঘের তাও জানেন না। আহ, মামু, মামু মানে একটা কথা বলি, এই যে নখ পালিশ আছে না, হ্যাঁ। এই নখ পালিশটাও মনে হয় তোমার কাছে একদিন চিত্রশিল্প রূপে গণ্য হইব। উফ, দুঃখ করবেন না কিছু, হ্যাঁ পরের দিনই বাংলাদেশে তো নকল করবো। আরে আরে সেইটা কি করলে? আমার দেশে প্রচার ও ডিম গুলা নকল করে বেদের ব্যবস্থা বানাইতেছে, বক্স অফিস হিট করতেছে। নেই দিদুনি, আপনি জল খান বড়। আরে কি তুই থেকে থেকে খালি গরম জল খাওয়াচ্ছিস? জানা, একটু কফি করে দে যা। থ্যাংক ইউ দাদু। আর শোন, একটু ফ্লাস্কটা ভরে রেখেছিস, হ্যাঁ? থ্যাংক ইউ দাদু। হ্যাঁ শুনুন, আপনি নিন, কফি দিও, কফি দিস না। আরে আরে কফি না দিলে কফি খাবো কি করে আমি? পাবলিক। আচ্ছা মিনু, আমায় দুধ চিনি দিও না কিন্তু কফিতে, হ্যাঁ? ঠিক আছে, এখনই বানিয়ে হ্যাঁ, ভালো করে করে আনিস। হ্যাঁ, বল। থ্যাংক ইউ দাদু। আচ্ছা, আপনি কিন্তু আমায় অনেকক্ষণ ধরে আপনি বলছেন। আপনি না দাদু, তুমি বলুন। বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাই হবে। আচ্ছা শোনো, হ্যাঁ। আমাকে যে একটু বেরোতে হবে, ও অনেকটা সময় হয়ে গেল, আমার তো কেটারের এখনো মালপত্র নিয়ে পৌঁছায়নি তো। আগে শুনুন শুনুন, আচ্ছা। আমাদের অনুষ্ঠানের স্কিমটা আপনি একটু শুনুন। আচ্ছা বলো। ঠিক আছে, আসুন বসুন, একটু বসুন এখানে, আসুন আসুন বসুন, আস্তে আস্তে বসুন। আমি একটু লিখে নিই, হ্যাঁ আমি একটু লিখে নিই। শুনুন, আপনার দাম্পত্য জীবন সম্পর্কে আমাকে একটু কিছু বলুন, একটা দুটো ঘটনা যেটা বলে আমি চমকে দিতে পারবো লোককে। আচ্ছা। এখানের কাছে আপনার ওই বাংলাদেশি ভাগ্নেটাকে পাঠান না কেন? ও হ্যাঁ, এই ছানা। হ্যাঁ মামু। যা, এদিকে, এদিকে। একটু যা চক করে ঘুরে আসো ক্যাটারের এখান থেকে, যা দেখতো ক্যাটারের। আচ্ছা মামু, যাই দেখে আসি। আমার এই ভাবে নেই, দিয়ে আসি, দেখা মনে। যা, তাড়াতাড়ি চল, যা। চল। তাড়াতাড়ি আসিস। আচ্ছা মামু। আচ্ছা যান। দাদু বলুন তো, আপনার জীবনের একটা দুটো কিছু স্ট্রাইকিং ঘটনা বলুন তো। স্ট্রাইকিং? স্ট্রাইকিং আর কি থাকতে পারে বলো, আমাদের এই সাধারণ আটপৌরে জীবন আর কি। তা ধরুন দিদিমার এমন কোনো আচরণ যেটা আপনার কোনো রকম অস্বাভাবিক লেগেছে। অস্বাভাবিক? হ্যাঁ, এরকম কিছু। অস্বাভাবিক না, তেমন কিছু না, তবে একটা ব্যাপার উল্লেখ করা যেতে পারে। আছে? হ্যাঁ, এই সুধার বান্ধবী হলো গিয়ে লবঙ্গ। লবঙ্গর স্বামীর নাম হলো মোহনবাসী। তা সেই মোহনবাসীর সঙ্গে দেখেছি ওর ব্যবহারটা যেন কেমন একটুখানি রহস্যজনক থেকে বটে। আপনার মনে হতো রহস্যজনক? হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো মোহনবাসী এ বাড়িতে এলেই দেখেছি সুধার কিন্তু ওর পিছনে লাগা চাই চাই। ধরো এই তো চা খেতে দিল, চা খেতে দিল, চায়ের কাপটাকে দিল কাত করে, জুতোর এক পাটি লুকিয়ে রেখে দিল, 3 দিন আগে তার কোনো পাত্তাই নেই। আরেকবার তো ছাতার ডান্ডিটা ভেঙে রেখে দিল। ও, আরেকবারের কথা বলি শোনো, কেলেঙ্কারি কাণ্ড, ওকে লুচি তরকারি খেতে দিয়েছে, বুঝলে? সেই তরকারিতে এমন ভাবে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে, ওরে কি সাংঘাতিক অবস্থা। কি মিষ্টি, কি সুইট দাদু। আমার একটা ভীষণ ভালো একটা জিনিস পেয়ে গেলাম। আমার মনে হয় বন্ধুর স্বামীর সঙ্গে একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক হয়। দুষ্টু মিষ্টি একটা বয়স পর্যন্ত মানায়, কুমারী বয়সে
শুনেছিলাম একবার নাকি ওর কাছায় ব্যাঙ বেঁধে দিয়েছিল। কিন্তু বেশি বয়সে সেটা একটু বাড়াবাড়ি হয় না? আচ্ছা, আমি এখনো বুঝেই পারি না সুধা মোহনবাসের সঙ্গে কেন এই আচরণটা করতো। আজও যেন বেশ রহস্যজনক লাগে জানো। আচ্ছা, আপনার ম্যারেজ লাইফ কত দিনের দাদু? 50 years। 50 ইয়ার্স? হুম। প্রেমের বিবাহ না কিছু না নেগোসিয়েশন? না, তার কোনোটাই না, সে এক দৈব যোগাযোগ। সুধার সঙ্গে আমার প্রথম দেখা হয় কোথায় বলি? কোথায়? আসো তোমাকে দেখাই। এই এই যে, আসো। ওই যে, ওই যে দেখতে পাচ্ছ ওটা পার্ক। হ্যাঁ। হ্যাঁ, ওই পার্কটার সামনে হলো গিয়ে পুকুর। আচ্ছা, ওই হলো আমাদের হেদুয়ার পুকুর। তো সেই পুকুরে, তো পুকুরে কোথায় সুদামাই স্নান করছিল আর আপনি দেখছিলেন? আরে বাবা, ডুবে যাচ্ছিল। হ্যাঁ? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগেকার কথা, বুঝলে? বসো, একটু বসতে হবে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারি না, আবার তেমনি বেশিক্ষণ বসতেও পারি না। তো আমি বর্ষাকাল, হ্যাঁ, সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়ছে। সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় পার্কে কেউ নেই, গ্যাস বাতিগুলো পর্যন্ত ঝাপসা হয়ে গেছে। আমি ফিরেছি ফুটবল খেলে, একটু পুকুরে গেছি হাত পা ধুতে। ওমা, একটু পরে দেখি কি সেই পুকুরে একটা কিছু এরকম উলট পালট খাচ্ছে। আমি মনে করলাম মাছ। তখন আমাদের হেদুয়ার পুকুরে বেশ বড় বড় মাছ হতো, কিন্তু মাছ না। হঠাৎ দেখি কি একটা শাড়ি ভাসছে। সেই শাড়ি ভাসা দেখে আমি দিলাম পুকুরে ঝাঁপ। ঝাঁপ দিয়ে সুধাকে আমি পাড়ে নিয়ে আসি। সেই হলো আমাদের প্রথম দেখা। প্রথম দেখাতেই তো আপনি হিরো দাদু। ও, আমি সব মেটেরিয়ালস পেয়ে গেছি। আরে। দারুণ প্রেজেন্টেশন হবে আজ। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। শোনো, তখনও তো আমি জানি না যে সুধাকে আমায় বিয়ে করতে হবে। হ্যাঁ, সুধার মা কিছুতেই পিছা ছাড়লেন না। বলেন না, মেয়ে হেতুয়ায় করে ডুবে মরছিল, তুমি তারে বাঁচিয়েছো, এবার তো তোমাকেই তার দায়িত্ব নিতে হবে বাবা। তাই তখন আর কি, কি আর করি বলো? না, যেটা করার তখন সেটাই করেছে। এখন শুনুন, আমাদের অনুষ্ঠানের থিমটা আচ্ছা, শুনুন। হ্যাঁ, আপনি বসবেন? আচ্ছা বলো। হ্যাঁ, একটু বসি, বলো। শুনুন, প্রথমে মাটির 50টা মাটির প্রদীপ আমরা জ্বালাবো আপনাদের ও, 50 প্রদীপ। কোথায় আবার? যাই তাহলে প্রদীপ আনতে যাই। আরে না না, আপনি শুনুন তো আগে, শুনুন শুনুন শুনুন। আচ্ছা বলো দেখি। প্রথমে আমি প্রদীপগুলো জ্বালাবো, আমরা 50টা প্রদীপ। তারপরে আমি মাইক্রোফোনে আহ্বান করব, আজকের সভায় কে আছেন এমন বীর পুরুষ যে সুধাময়ের আবরণ উন্মোচন করবেন? আপনি তখন মালা হাতে এগিয়ে আসবেন এবং সুধাময়ের আবরণ উন্মোচন করে মালাটা পরিয়ে দেবেন। ওকে? বাকি সব ওকে, কিন্তু আবরণ উন্মোচন কিন্তু আমি করব না। হবে। ওটা করবেন আমাদের গুরু। জয়। আর এর মধ্যে গুরুদেব গুরুদেব কেন ঢোকাচ্ছেন দাদু? আপনি করুন, রোমান্টিক হবে, যাকে বলে রোমাঞ্চক। বলছো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, ভেবে দেব। হ্যাঁ হ্যাঁ, চলো, এবার তুমি একটু কফি টফি খাও। চলুন চলুন, একটু কফি টফি খাই আর আমি লিখেও নিই, বুঝলেন? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে আসছি, আপনি চলুন। আচ্ছা। চলুন চলুন। তা ওই ঘরেই যাবো তো আমরা? হ্যাঁ, দিয়ে মোহনবাসীর ব্যাপারটা ঠিক খেয়াল রেখেছে, অথচ গুণাক্ষরেও আমাকে কোনোদিন জানতে দেয়নি। এইবারে বুঝতে পেরেছি কেন তুমি মাঝে মাঝে লবঙ্গদের বাড়িতে নেমন্তন্ন করে আনতে। আমার অস্বাভাবিক ব্যবহার লক্ষ্য করতে, তাই তো? তাহলে দেখো, আমি যে শুধু গোপন করেছি তা নয়, তুমিও করেছ। তোমার সন্দেহটা কোনোদিনও আমায় জানতে দাও না। 50 বছরের কি আবার কে? তো কোনোদিন 7 জন্মতে দেখেছি বলে তো মনে হচ্ছে না। যাই পালাই। কেউ আছেন এখানে? আসবেন একটু। কেউ নেই, কিন্তু এটাই তো মনে হচ্ছে অনুষ্ঠানের জায়গা। এই তো বোধ হয় সুধাময়ের ছবিটা, দেখি তো। না, হাত লাগানো বোধহয় ঠিক হবে না। দিদিমণি, আপনার দুধ চালাচ্ছি। কি আপনি এখানে কি করছিলেন? কর্তা
মাথাটা একটু সরাবি রে ভাই। না, না, ছবিটা একবার দেখবো এক পলকের জন্য। না না না, এখন ছোঁয়া যাবে না। আপনি কি ছবি ছুঁয়ে? না না, আমি ছবি ছুঁইনি। আরে দিদি, আহ, সেই বেহালা থেকে ঝুলতে ঝুলতে আসা, কোমরটা পুরো গেছে। অনেক আগিয়ে পড়েছেন। 7টার আগে কিচ্ছুটি শুরু হবে না। তা আপনি দিদিমার কে হন? আমি দিদিমার কে হই সেটা জানতে পারলে তো সব সমস্যাই চুকে যেত। আচ্ছা শোন, তুই কি এই বাড়িতে কাজ করিস? তা তো করি। এদিকে আয়, এদিকে আয়, আপনি এদিকে আয়। আপনি ফু দিচ্ছিলেন কেন? ও দেয়নি, এদিকে আয়। কি? এইটা ধর, চুপ করে থাক। আমি তোর দিদিমার মুখখানা একবার দেখে নিই। আর শুধু আমি জানতে চাই যে এই সুদাময় কি সেই সুদাময়? কিরে মিনু, কার সঙ্গে আবার কথা বলছিস তুই? এই যে নমস্কার নমস্কার, আপনি কি নলিনাক্ষ বাবু? আপনি আমার জেনারেটর এনেছেন? জেনারেটর? না তো, জেনারেটর তো আনি নাই। কি আশ্চর্য, আমার প্রোগ্রাম শুরু হবে এখনই। হ্যাঁ, টাকা পয়সা সব অ্যাডভান্স করলাম, না ক্যাটারার না জেনারেটর। আরে আপনারা তো সবাই মিলে ডোবাবেন দেখছি। যান যান যান, গিয়ে নিয়ে আসুন। এমিনো সঙ্গে যান। দাদু, জেনারেটর নয়, উনি টাকা ঘুষ দিয়ে দিদিমার মুখ দেখবেন। ওহ, হ্যাঁ, কি লোক মশাই, একটু বকুন তো। কোনো কথাই গোপন রাখতে জানেন। এদিকে আয়। কেন? দে, তোকে টাকা দিলাম, দে আমার টাকা ফেরত। লাগবে না আমার যা, টাকা। গিয়ে দেখ জেনারেটর কি হবে। যাই। নমস্কার নমস্কার। বসুন বসুন। আমি আপনাকে ঠিক বুঝতে পারিনি, তো হঠাৎ টাকা দিয়ে মুখ দেখা কেন? স্মরণ সভাতে লৌকিকতার কি আছে? হ্যাঁ, আর আপনি একা এসছেন নাকি? বাড়ির আগ সকলে কোথায়? সকলে কি বলছে? আমারই তো একা আসার কথা ছিল না। কেন, আপনি আমার চিঠি পাননি? চিঠি? আজ্ঞে মশাই, আপনি আমাকে চিঠি দিতে যাবেন কেন? আমি কে? তো কে বলুন তো? সেটাই তো বলছি, বেহালার কিরিটি ঘোষাল। বেহালার কিরিটি ঘোষালকে আপনি কি করে চিনবেন? কিরিটি ঘোষাল কি করে? বিল্ডিং কন্ট্রাক্টর। না 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 না, ও ধরনের লোকের সঙ্গে আমার কোনো কারবার নেই, আমি পছন্দও করি না। আরে মশাই, আমি কিরিটি ঘোষাল। ও, মাফ করবেন, মাফ করবেন, ভুল হয়ে গেছে। তা এখানে কি মনে করে? এই যে দেখুন না, আজকে পেপারে আপনার স্ত্রীর হ্যাঁ, স্মৃতিবাসরের বিজ্ঞাপনটি দেখলাম। আচ্ছা, অনেকটা লাগে জানেন তো, আমিও এই সুধাময়ীকে জানতাম। হ্যাঁ, এখন বুঝতে পারছি না ইনি চিনি কিনা। বুঝলেন, এত বড় কাগজ, কিন্তু ছবিটা ছেপেছে দেখুন তো, পুরো কালি ধেবড়ে গেছে। হ্যাঁ, 14খানা কাগজ দেখেছি, সবই এক অবস্থা। শেষমেশ না পেরে আপনার কাছে আসা। আপনি কি বলতে পারবেন ইনি সেই সুধাময়ী? তা আপনি কোন সুধাময়কে খুঁজছেন তাই তো জানতে পারলাম না। রে, আমার সুধা বাগবাজারের সুধা। মানে সুধাময়ের বাপের বাড়ি ছিল বাগবাজার। বাগবাজারে? বাগবাজারে সুধাদের বাড়িও তো বাগবাজারে। আচ্ছা, বাড়ির নম্বরটা আপনার মনে আছে? এই 18-13? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই তো কিছু একটা ছিল। আচ্ছা, কিন্তু অনেক বছর আগে গেছিলাম তো, প্রায় 50-52 বছর আগে। এত মনে নেই, কিন্তু ওই বাড়িটার একটা চিহ্ন বলতে পারবো। ওই বাড়িটা জানেন তো, উঠানের মাঝখানে কি একটা গাছ ছিল। একটা একটা নারকেল গাছ কি? ঠিক বলেছেন, এই একদম নিচ থেকে তেতলা পর্যন্ত? একদম ঠিক বলেছেন। তো সেই সুধা, সেই সুধাময়, সেই সুধা। ওইটাই তো আমার শ্বশুর হয়। কি বলছেন? তাই? সেই সুধাময়। হ্যাঁ, হ্যাঁ, ওহ, যাক, বসুন একটা সন্দেহ কাটলো মশাই। বসুন। জানেন তো, সকাল থেকে পেপারে দেখার পর থেকেই মাথায় শুধু ঘুরছে, এই সুধাময় কি সেই সুধাময়? কিন্তু অদ্ভুত ক্ষমতা বলুন। হ্যাঁ, জীবনে সুধাময়কে শুধু একবারের জন্য দেখা, আর এক পলকের জন্য। তাও ওর বয়স তখন কত ছিল? ওই 18-19 হবে। তাও হ্যাঁ? আর আজকে বলুন তো, এই ঝাপসা ছবি দেখে কেউ কি বলতে পারবে যে এই সেই সুধা? তাছাড়া এই চেহারার সাথে কি সেই চেহারার কোনো মিল আছে? না। আর মিল থাকলেও কারোর চোখে ধরা পড়তো। জানেন তো, আমার কিন্তু পরে, হ্যাঁ, মানুষের চেহারা যতই পাল্টে যায়, আমি যাকে একবার দেখবো না, ও আমাকে ফাঁকি দিতে পারবে। মামু, এই, তোরা কি খাচ্ছিস রে? ফিশ ফ্রাই গো। আরে তোকে যে ক্যাটারের কাছে পাঠালাম, তুই ফিশ ফ্রাই খাচ্ছিস তোর এখানে দাঁড়িয়ে? ভালো বানিয়েছে, কে দেখবে? হ্যাঁ,
একটা মালপত্র নিয়ে 8 ঘন্টার মধ্যেই হাজির হইব। আরো আধা ঘন্টা? হ্যাঁ মামু, আধা ঘন্টা। মনে হলো। কই আগাম টেস্ট করার জন্য 8-10 জন সাথে নিয়ে আসছি। একটা খাইবেন মামু? না না, আমাকে লাগবে না, তোরা কিরিটি বাবুকে দে। বাহ, কি বাবু ফিশ ফ্রাই, হ্যাঁ তা খাই। স্মৃতি সভায় 5 ভোজন। আপনি আমায় তো বড় ধাঁধায় ফেললেন মশাই। আপনি কি সুধাদের আত্মীয় হন নাকি? না 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 না, আত্মীয় নয়, আত্মীয় নয়, কিন্তু আত্মীয় হওয়ার একটা কথা হয়েছে। আচ্ছা, মানে আপনার স্ত্রীর সাথে আমার বিয়ের একটা সম্বন্ধ। ও মা, সে কি গো? তা কবে? এই যে তোমার দাদুর সাথে বিয়ে হওয়ার আগে। এই যা, দিদিমা আপনাকে ক্যান্সেল করে দিয়ে গো। তা দাদু, আপনি এতদিন কোথায় ছিলেন? দিদিমা বেঁচে যাচ্ছে এলেন না? মিনু, যা, তোর কাজ নেই করে যা। দাদু, আপনি কোথাও যাবেন না। আমি আপনাকে ঘর থেকে ভালো করে কাশু দিদিমার হাতে কাশুতি দিয়ে ফিশ ফ্রাই এনে দেবো। এক্ষুনি আসুন, কোথাও যাবেন না দাদু। আর খাবো তার সঙ্গে দিয়ে। কি করা যাবে? কি অদ্ভুত দেখুন, আমি বিজ্ঞাপনটা করে এখানে চলে এলাম। মানে আপনার সাথে কি দেখা হতো? বেহালা থেকে। বেহালা থেকে একটা আবার ঘুরতে যেত। বাহ, এই তো তোমার চমৎকার দেখাচ্ছে দেখি। ঠিক যেমনটি চেয়েছিলাম। এসো এসো। ছানা। ওকে ওকে পাঠাবো, আবার 50টা প্রদীপ আনতে পাঠাবো। এই ছানা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যা, একটু প্রদীপ কোথায় মেলে দেখতো গিয়ে, যা। প্রদীপ, আবহাওয়া প্রদীপ, তুঙ্গ এই কলকাতায় কোথায় পাওয়া যায় আমার তো জানা নাই। তো ঢাকায় হইলে হইতো মামু। আরে রাস্তায় নেমে জিজ্ঞেস কর, পেয়ে যাবি, যা। আচ্ছা মামু, যাই। সব সময় শুধু আমাকেই যাইতে হইব বাইরে, শুধু সব সময় আপনিই বলেন খালি আমাকে পাঠাতে। যা, ভাগাইলেন তো। আচ্ছা যাই। আরে তাড়াতাড়ি যা, পরে কথা বলি, যা। আচ্ছা যাই মামু। তাহলে আজকের জন্য উঠি নলিনাক্ষ বাবু। আরে বসুন, যাই ভাই টুম্পা দিদি, তোমার মুখ খুব চেনা চেনা। আরে বসুন বসুন, আজকে তো আপনার দিন। আজকে আপনাকে ছাড়ছে কে মশাই? আজকে আপনার সুধার স্মৃতিসভ আছে। আমার কি বলছে? শুধু তো আপনার। হ্যাঁ না? আমি আমি এখানে কি করব? এই যে বললেন আমার সুধা, বাগবাজারের সুধা, কি করবেন বলছি, বসুন বসুন। এই টুম্পা শোনো, ইনার কাছ থেকে তুমি সুধার জীবন সম্বন্ধে এমন তথ্য জানতে পারবে তা কিন্তু আমারও অজানা। জানো তো, এনার সঙ্গে সুধার বিয়ের সম্বন্ধ হয়েছিল। তাই? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমাকে না একটু বলুন না, ব্যাপারটা একটু বলুন, আমার প্রোগ্রামটা একটু কালারফুল হয়ে যাবে প্লিজ। না না না, আমি একটা ঝোঁকের মাথায় এখানে চলে এসেছি। আমার এখন লজ্জাই লাগছে। আর আমার এখানে আসার কতটুকু অধিকার আছে? কি বলছেন কিরিটি বাবু? অন্তর থেকে বলছি, সত্যি আজকের দিনে আপনি আমার বাড়িতে পা দিয়েছেন, এটা আমার কাছে পরম সৌভাগ্যের কথা। এবং সুধার সঙ্গে আপনার একটা সম্পর্ক গড়ে ওঠার কথা হয়েছিল, হয়নি। কিন্তু আমার আপনার মধ্যে গড়ে উঠতে বাধাটা কোথায় বলুন তো? আদা মানে আমার মুখে ওইসব কথা শুনতে আপনার ভালো লাগবে? মনে করেন যদি আমাকে খলনায়ক বলে মনে হয়? না, দাদু, আপনারা দুজনে যে স্টেজে পৌঁছে গেছেন, কেউ নায়কও না, কেউ খলনায়কও না। কি বলেছ? তাহলে শোনো, বলুন কিরকম লেগেছিল। এক কথায় রহস্যময়। তাই নাকি? হ্যাঁ ভাই, ছিল ছিল। মেয়েটির মধ্যে বেশ ভালো রকমেরই রহস্য ছিল। কই, কোনোদিন টের পাইনি তো। জানো তো টুম্পা, ওই মোহনবাসী ছাড়া। বুঝলে টুম্পা, আমাদের বিয়ের সব কথা ঠিক, হ্যাঁ, দিনক্ষণ স্থির। তখন বাবা বললেন, যা রে বেটা, যাকে তোর ঘাড়ে তুলে দিচ্ছি ওকে একবার গিয়ে দেখে আয়। তো গেলাম বাগবাজারে দেখা করতে। বসতে দিল 2 তলার দক্ষিণ দিকের ঘরে। ফুর ফুর করে বাতাস, বুঝলেন নলিনাক্ষ বাবু, মিষ্টি বাতাস। বুঝবো না কেন মশাই, পরবর্তীকালে সে বাতাস তো আমিই খেয়েছি। বলে যান, বলে যান। জানো তো, বসে আছে তো বসেই আছে, 2 ঘন্টা হয়ে গেছে, পাত্রীর আর পাত্তা নেই। তার মধ্যে আমি গলগল করে ঘামছি। হ্যাঁ, হঠাৎ করে ওই বারিন্দার ওই জানলা দিয়ে দেখে কেউ আমার দিকে তাকিয়ে আছে। কে সুধা? না না, একটা টিয়া পাখি। হ্যাঁ,
টিয়া পাখি আপনাকে দেখছিল? হ্যাঁ, তারপর তারপর সুধা সুধা কখন এলো? কেমন করে এলো? খুব সাজগোজ করে এসেছে বুঝি? যে কেমন দেখাচ্ছিল বলো দেখি, নাকি বেশ জড়ো সড়ো ছিল? আরে বলছি তোমার দিকে দর্শ হয় না। না, জানো তো, শুনলাম সুধাময়ী নাকি আসতে চাইছে, আর কার বাড়িতে গিয়ে বসে আছে, আর তার মধ্যে তোমার শাশুড়ি হাউ হাউ করে কাঁদছে। তাহলে বলুন, সুধার কিন্তু পছন্দ হয়নি আপনার? আরে না, শোনো, কিছুক্ষণ বাদে ঘরে এলো সুধার এক বান্ধবী। মেয়েটি এসেই বলল, পাঞ্জাবিটা খোলো। সে কি? হ্যাঁ, ঘেমো পড়া পাঞ্জাবির বর নাকি সুধার দুই চক্ষু পছন্দ নয়। হ্যাঁ, প্রায় টেনে হিচড়ে আমার পাঞ্জাবিটা খুললো, আর হাতে একটা শাড়ি দিয়ে বলে, এই শাড়িটা পরে বেলায় ফিরে যাও। হ্যাঁ, আর বিয়ের আশা নাকি ছাড়ো। পাখা দেখা হয়ে গেলেও সুধার কিন্তু আপনাকে মোটেই পছন্দ হয়নি। না, সেই কথাটাই তো তার বান্ধবীকে দিয়ে বলে পাঠালো মশাই। আজকে না, যথেষ্ট পছন্দ হয়। পছন্দ হয়েছিল? সরি, তোমাকে খুশি করতে পারলাম। ও, জানো তো টম্পা, যখন এইসব চলছিল হঠাৎ করে ওই পাখিটা সুধা সুধা করে ডেকে ওঠে। ওইটা শুনে ওই মুখরা মেয়েটি এক ঝলক পাখিটার দিকে আর এক ঝলক আমার দিকে চেয়ে দুর্দার করে পালিয়ে যায়। তার মানে? মানে বুঝবেন না দাদু? না। ওই মেয়েটি তো আপনার সুধাময়ী। ও, কিন্তু ওই এক ঝলক চাউনি, সে পালিয়ে যাওয়ার আগের মুহূর্তে ওই চাউনি, কি বলবো তোমায় টুম্পা, ওই চাউনি আমাকে বুঝিয়ে দিয়ে গেল যে সে কতখানি আমাকে, না, ভুলিনি নলিনাক্ষ বাবু, সেই চাউনি ভোলা যায় না। ধর ডেকোরেটর, যা, কাল আসতে বলো। না, আমি উঠি এইবার, অনেক দেরি হয়ে গেল নলিনাক্ষ বাবু। আরে না না না, বসুন বসুন, কোথায় যাবেন? যাবো আরে আরে ভাই, লোকের বাড়িতে বসে লোকের বউকে নিয়ে এইসব কথা বলছি। আমার গিন্নি জানতে পারলে কি আমাকে আস্ত রাখবে? কিন্তু জানেন তো, সুধার কিন্তু খুবই মনে ধরেছিল আমার। ওই দেখো টুম্পা, নলিনাক্ষ বাবুর মুখখানা হাড়ি। তো পাকা দেখা হওয়ার পরেও আপনাদের বিয়েটা কেন ভেঙে গেল, তা তো এখনো বুঝে উঠতে পারলাম না। কি আর শুনবে সেই দুঃখের কাহানি? হ্যাঁ, তোমার শাশুড়ি তো ভেঙে দিয়েছে। তিনি নাকি শুনেছেন ছেলে নাকি দুশ্চরিত্র, লম্পট মাতা। বলো তো কত বড় বদনাম। হ্যাঁ, বিয়ে দেবে না তাহলে দেবে না, কিন্তু একটা ভদ্রবাড়ির ছেলের নামে এরকম বদনাম চাওয়ার করা কি তোমার শাশুড়ি সেদিন উচিত হয়েছিল? তো আপনার কি একটু এইসব চলে নাকি? কখনো না। রীতি ঘোষাল বলেও সেই অন্ধগলিতে কোনোদিন পা ফেলে? আচ্ছা, আচ্ছা, তোমরাই বলো, বিয়ের 7 দিন আগে এইবার এই রকমের বদনাম চাওয়ার করে আমার বিয়েটা ভেঙে দিল। তোমরাই বলো আমার কিরকম লেগেছিল। আর বিশেষ করে যখন আমি সুধাকে নিয়ে একটা স্বপ্ন দেখতে শুরু করি। তো এতই যখন স্বপ্ন দেখতে শুরু করলে, তখন একবার নিজেই সুধার সঙ্গে দেখা করলেই তো পারতেন মশাই। গেছিলাম দেখা করতে, আরো গেছি? কষ্ট পাবে বলে এতক্ষণ বলিনি। আর একবার নয়, 2 বার গেছিলাম। 2 বার? হ্যাঁ, আর ও। 3য় বার গিয়ে দেখলাম সুধার সেই রণমূর্তি আমাকে পাজি, ছুচো, চাটাই করে গালাগাল দিল। হ্যাঁ, বলে নাকি তোমার মতন বদমাসের গলায় মালা দেওয়ার আগে আমি জলে ডুবে মরে যাব। হ্যাঁ, আচ্ছা তোমরাই বলো, আমাকে কি দুশ্চরিত্র, লম্পট মাতাল বলে মনে হয়? না, মনুষ্য চরিত্র যতটা বুঝি তা তো মনে হয় না। তবে আমি এইটা বুঝতে পারছি না যে সুধা হঠাৎ এত মুখরা কেন হয়ে গেল। আমার কি মনে হয় জানেন তো? বলো। আমার মনে হয় এর পেছনে কারোর হাত ছিল। আচ্ছা। কেউ সুধাময়ীকে বোঝাচ্ছিল এবং তার মাকেও বোঝাচ্ছিল। ঠিকই বলেছ, তাই হবে। কেউ বোধহয় চাইছিল না যে আমাদের বিয়েটা হোক। আচ্ছা দিদিমা আপনাকে কোনোদিন এসব কথা বলেননি? না, কোনোদিন তো বলেনি। সাধারণভাবে বলেছিল কয়েকবার বিয়ে ভেঙে গেছে, সে তো আমাদের কতই যায়। কিন্তু এত বড় একটা কথা ও কেন আমার কাছে গোপন করে গেল? আজ এতদিন পরেও এত প্রশ্ন, এত সংশয়। তুমি দেখো, তোমার মনে একটা ক্ষীর ছড়িয়ে দিলাম না? এই জন্যই তো আমি এইসব কথা বলতে চাইনি। না, আমাকে ক্ষমা করো নলিনাক্ষ বাবু, আমি যাই এবার, অনেক দেরি হয়ে গেছে।
আমাকে যেতে দাও প্লিজ। বসো বসো বসো। শোনো টুম্পা, হ্যাঁ বলুন। আমার প্রস্তাব হলো আজকের উদ্বোধন করবেন আমার এই বন্ধু কীর্তি। ঠিক আছে, সমর্থন, আমি এটা না সমর্থন। না না, হ্যাঁ হ্যাঁ, আমি লিখে এটা হয় না, এটা হয় না। কেন হবে না? এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, বুঝেছেন? আমি যেটা চাইবো সেটাই হবে। অনুষ্ঠানটি আমার, এমনকি সুধাময়ও না। আজকের দিনে আমি আপনাকে বিষাদ নিয়ে ফিরে যেতে দিচ্ছি না। কিন্তু আমার যে জামা কাপড় আর সুধার যে ঘাম পছন্দ হতো না। ও, সেইটা চেঞ্জ করার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন আমার সঙ্গে। এই হরি, এই মাধব, মিনু, কে আছিস? একটু যে পাঞ্জাবি বার করতো। আসুন আসুন, আপনাকে আমিও দেখাচ্ছি। ভেতরে গিয়ে একটু লিখে নিই। দেখে ও হরি, ওই সেই মানুষটা কিরিটি, যাকে আমি সেদিন সেই আজই ছুঁচো বলে গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছিল। সেই কবেকার কথা সূত্র ধরে লজ্জার মাথাকে ছুটে এসেছে আমার স্মরণ সভায়। আর সেই এতকালের ব্যথা এখনো ধরে রেখেছে বুকের ভেতর। ধন্য পৃথিবী, ধন্য তোমার বাসিন্দারা। আজ বলতে লজ্জা নেই, কি রূপবান ছিল মানুষটা, কি সুন্দর ছিল। বড় মামা ছেলে দেখে এসে মাকে বলেছিল, দিদি তোমার জামাই রূপে কার্তিক আর গুণে গণেশ ঠাকুর। সত্যি কথা বলতে কি, ভারী পছন্দ হয়েছিল আমার, খুব পছন্দ হয়েছিল। কিন্তু কিন্তু সেই মানুষটাকেই তো শেষে আমি আর মা তুল করে তাড়িয়ে দিয়েছিলাম বাগবাজার থেকে। আমাদের কি দোষ? আমরা যে শুনেছিলাম ও মাতাল, দুশ্চরিত্র। ভাঙচিটা খেয়ে দিত আর আমার প্রত্যেকটা বিয়ে থেকে ভাঙচি দিত। এখন তখন আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝতে পেরেছি তখন তাকে আমি ছাড়িনি, কিছুতেই ছাড়িনি। তুমি তুমি আমায় ক্ষমা করো ফিরিছি বাবু, তুমি আমায় ক্ষমা করো। আমার জন্য বেঘরে পড়ে তোমার কতটা অপমান হলো। মা, অবঙ্গ, প্রাণের সাথে অবঙ্গ, আয় আয় এদিকে আয় লবঙ্গ, কতদিন দেখিনি তোকে, আয় গলা জড়িয়ে ধরে গল্প করি। লবঙ্গ, তোর মনে আছে সেদিন কিরিটির কথা বলতে বলতে কোথা দিয়ে আমাদের সারাদিন কেটে গেল? মনে আছে তোর? মনে আছে? হাঁটো, আরে বাবা হাঁটো না, তখন থেকে খুন হাঁটো। আরে বাবা খেলো না, দেখছে বাতের ব্যথায় একেবারে মাটিতে শুয়ে পড়ছি, যেন গরুটা। যা চেহারা হয়েছে, গরু ছাড়া করে জীব মনে হয় তোমাকে? কেন এই জগতে এই গরু ছাড়া অন্য কোনো জীব নেই? ছুঁচো নেই? স্বামীকে ছুঁচো বলা যায় নাকি? হ্যাঁ, বলতে আর বাকি কি রাখলে? সারা রাস্তা দাঁড়াচ্ছে, বললাম টাকা নিতে নড়তে পারছি না, না শরীরের স্মরণ সভায় চলে, সেখানে এই সৌদা বাড়াচ্ছে। বসো বসো আরে আরাম, বসো। তার সন্দেশ না। এই আরে বাবা, আমার সুগার ফল করছে, সন্দেশ আমার ওষুধ। চুপ, এটা আমি নলিনদার নাম করে কিনে এনেছি। হ্যাঁ, যখনই সন্দেশ কিনবে নলিনদার নাম করে কিনতে হবে। কেন, আমার নাম করে কিনলে কি দোকানদার বেশি পয়সা চায়? তোমার বাহ, এই তো মোহনবাসীকেও নিয়ে এসেছি। এবার সুধার স্মৃতিসভা পূর্ণতা পেল। বাহ, বসো বসো, পরিচয় করিয়ে দিই, আমার পরম আত্মীয় কিরিটি ঘোষাল। নমস্কার। আজকের আমাদের অনুষ্ঠানে উদ্বোধক উনি। হ্যাঁ, আচ্ছা, ক্ষমা চাও। ক্ষমা? কার কাছে ক্ষমা চাইবো?
আরে নেমন্তন্ন রাখতে এসে আবার ক্ষমা চাইবো কেন? এই তো কি করেছে মোহনবাসী? দেবো, বলে দেবো। কাল মাঝ রাতে তুমি যা যা বলেছো নলিনদার কাছে কবুল করে ক্ষমা চাও। ক্ষমা ছাড়া তোমার ছাড় নেই। আরে তো কাল রাতে টাকা নিতে কি না কি বলে ফেলেছি, তাই নিয়ে ক্যাচাল আরম্ভ করেছি। উফ, দেবো দেবো, সবাইকার মাঝে হাড়ি ফাটিয়ে দেবো। কাল মাঝ রাতে তুমি বলোনি যে সুধাকে তুমি একদিন ভালোবাসো? হ্যাঁ, 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 কি বলছে কেন্দ্র বাবু? আমি বাবু না, বাবু ঘাবড়াবেন না, উনি হলেন আমাদের সুরসিকা বান্ধবী। সুরচিকা না বিচুষিকা? হ্যাঁ, হাত কাল দিয়ে এক কালে থেকেছি, ওই জমের দুয়ারে পা দিয়েছি। এখন ভালোবাসা কথাটার কি কোনো মানে হয়? এককালে কি ছিল ভাই? ছিল ভাই, ছিল। সে নলিনাক্ষর বিয়ে অনেক আগে, বাইরে ছিল না, মনে মনেই ছিল। তখন আমি পাড়ার নতুন জামাই, আর জামাইরা পাড়ার অবিবাহিত মেয়েদের একটু রঙিন চোখে দেখেই থাকে। তা আমিও সুদার চোখে দেখেছিলাম। সন্দেশটা এই, খালি সন্দেশ। তুমি না পাতুরি খেতে এসেছিলে লোকেতে? এই ভেটকি পাতুরি করনি নলেন? আরে পাথরে তো খাওয়াতে পাচ্ছি না ভাই, ক্যাটারার তো এখনো মালপত্র নিয়ে পৌঁছলো না। তবে তোমাকে ফিশ ফ্রাই খাওয়াতে পারি, খাবে? হ্যাঁ, তো দাও। এই মিনু, তুমি আজ টিফিন ক্যারিয়ারটা দিয়ে যা, আয় তাড়াতাড়ি আসিস। তুমি আজ বাড়ি চলো, তোমার পিঠে আজকে না কি হট ওয়াটার ব্যাগ দেবে তো? হট ওয়াটার ব্যাগ না, গরম তেলের কড়াই ধরা। লবঙ্গ লবঙ্গ, আজকের মতো তুমি ওকে রেহাই দাও, আজকে ছেড়ে দাও। কখনো না, কখনো না। আমার আমার সইয়ের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। সুধা চলে গেছে, কিন্তু যাবার আগে এই এই এই- এই লোকটাকে ভালো করে চিনে গেছে। এই লোকটাকে ভালো করে চিনে গেছে। এই লোকটাই ছিল যে বারবার ওর বিয়েতে ভাঙচি দিয়েছে। হ্যাঁ, দিতাম ভাঙছি। স্বীকার করছে আবার। আমি তখন তখন এখন তো স্বীকার স্বীকার করছি। করছি, আর সুদাকে আমার মনে লেগেছিল। তাই আসলে আমি চাইনি যে সুদা বিয়ে করে বাগবাজার থেকে চলে যাক। সেই জন্য আমি সুদার মায়ের কানে একটু ভাঙছি রাখতাম যে এই ছেলেটা মাতাল, এই ছেলেটা জেল খেটেছে, ইত্যাদি ইত্যাদি। তাতে কি হয়েছে? আমার তো ভালোবাসার কোনো ওই বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ ছিল না। বিয়ে হয়ে যায়নি তোর? আমার তো বিয়ে হয়ে গেছে, ওটা আমার শেষ। কিন্তু কেন জানি না এই ভাঙচি দিয়ে মনে বড় তৃপ্তি পেতাম। বুঝতে পারছেন ললিতা? সুধা কেন এই লোকটা কাঁথায় ব্যাং বেঁধে দিয়েছিল? ছাতা ভেঙে দিয়েছিল। সুধা ওইভাবে শোধ তুলতো ওর কাছে। সুধা ওইভাবে শোধ তুলতো ওর কাছে। আর ছাড় তো যত ছেলে মানুষের কথা। ভেটকি পাতুরি আসছে না কেন? পাতুরি পাতুরি খাবেন? হ্যাঁ, আরে বলছি কেন ডাক্তার খাবো না? রেস্ট্রিকশন তুলে দিয়েছে। ডাক্তার তো পুরো রেস্ট্রিকশন আমার তুলে দিয়েছে। এই তো আজকে তুমি ডিনারের ইচ্ছা? শুধু ডিনারের নয়, ধুলাইয়েরও ইচ্ছা। হ্যাঁ, সেই লোক, সেই কালপ্রিট নলিনাক্ষ বাবু, এই লোকটাই আমার জীবনের প্রথম স্বপ্ন দেখাটা ভেঙে দিয়েছিল। হ্যাঁ? এ তোমার পরমাত্মীয় যে কি বলছে কিছুই বুঝতে পারছি না। কেন? কে লাগিয়েছিল সুধাময়ীদের বাড়িতে যে বেহালার কিরিটি ঘোষাল দুশ্চরিত্র লম্পট মাতাল দিস ম্যান? সে কি? দাঁড়ান দাঁড়ান, আপনি কি সেই ছেলেটা সুধা যার পাঞ্জাবি খুলিয়ে ছেড়েছিল? ইয়েস, আমি সেই ছেলেটা। টানা 2 ঘন্টা বসেছিলেন সুধাদের বাড়িতে। রাইট রাইট আর সেই দিনটা ছিল মেঘলা। রাইট রাইট নলিনাক্ষ বাবু, এই সেই লোক। হ্যাঁ, এখনো বলেননি আপনি? না, এই লোকটাকে তো আমি খুঁজছিলাম।
একে আমি ছাড়বো না। বলে নাকি আমি লম্পট, আমি মাতাল। এ কি, সুধা আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছে আর আপনি এসেছেন বেহালা থেকে সেজে গুজে তার প্রতিশোধ তুলতে? আপনি তো মানুষ খুন করতে পারেননি কিরিটি বাবু। পারি তো। এই লোকটাকে খুন করতে আমার কোনো লজ্জা নেই। ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন। সুধা আপনার সাথে বিয়ে না করে বেঁচে গেছে। উফ, দেখো দেখো নলিনদা, দেখো কবজিটাতে রক্ত জমিয়ে দিয়েছে, দেখো। ইস, এটা কি করলে ভাই? আমাকে অপদস্থ করবার ব্যবস্থা করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। কি বলছো তুমি মোহনবাসী? তাই তো, না হলে এরকম সব লোককে নিমন্ত্রণ করে পরম আত্মীয় স্মৃতি বাড়িতে বসিয়ে রাখবেন কেন? বুড়ো বয়স পর্যন্ত যাদের মনে বিষ কাটে না, আর যারা আমার স্বামীর উপরে অ্যাটাক করতে পারে। আমার স্বামী ভাঙচি দিয়েছে তো কি হয়েছে? ভালো করেছে আমার স্বামী ভাঙচি দিয়েছে। ভাঙচি না দিলে সুধা কি আপনার বাড়িতে আসতো? লবঙ্গ, কি হলে কি হতো আর কি না হলে কি না হতো বলো? জীবনের হিসেবটা তো বড্ড জটিল। চলো বাড়ি চলো, এই বাড়ি যে চলো। এই যে এই যে টিফিন ক্যারিয়ার নিয়ে এসেছে। এই, এসে গেছে। সেটাই কি? ক্যারিয়ার দে, আরে কোনটা হচ্ছে? হ্যাঁ, দে। কোনটা তো টিফিন দাও, জল খাওয়া। আমি এই বাড়িতে জলস্পর্শের প্রবৃত্তি রেখে কেন কিন্তু এক কাজ করি মনে হয়, এই টিফিন ক্যারিটা নিয়ে যাই বাড়ি বসে আরাম করে ফিশ ফ্রাই খাওয়া যাবে। আর এই খালি লাগছে কেন? আরে ফাঁকা তো, আমি ধুয়ে মুছে নিয়েছি, এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ফিশ ফ্রাই সে তো আমিও চানা কাকা কখন খেয়ে নিয়েছি। আরে ভগবান, কেন? আরে দাদু তো আমাকে বললো শুধু টিফিন ক্যারিয়ার দিয়ে যেতে, চান এই যে ফিশ ফ্রাই তো দিয়ে যেতে বলেনি। ও সপরিবারে অপমান, সপরিবারে অপমান। আপনি বসুন মনে হচ্ছে ক্যাটারার এসে গেছে। আমি আপনার জন্য পাতুরি নিয়ে আসি। বসুন মন দাদু, রাগ করবেন না, দেখো নিয়ে আসছি। বসো বসো বসো, এই জন্য এই বাড়িতে আমি আসতে চাই না। বসো লবঙ্গ। জীবন তোমার হেনস্থা করা হয়েছে আর এখন তার চেহারাটাও করছে। বসো বসো, তোমরা বসো। আমার একটা প্রস্তাব আছে নলিনাক্ষ বাবু। বলো। আজকের অনুষ্ঠানের মাল্যদান করবেন শ্রীযুক্ত মোহনবাসী। কেন? সেই লোকটা কোনো আশা না রেখে পুরো জীবন শুধু মিছেই ভালোবেসে গেল। মালা দেওয়া কিন্তু তারই সাজে। আচ্ছা, যদিও জানি না যে এই কথাটা কিভাবে নিচ্ছেন মোহনবাসী। আমি ভালোভাবেই নিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। আমি তো আজকে কীর্তি বাবু আপনার গলায়ও মালা পড়াতে পারি। একি সুধা, একি লবঙ্গ, তুমি কাঁদছো কেন? হাসো হাসো। সুধার কথাগুলো মনে পড়ে যাচ্ছে নলিনদা। মনে হচ্ছে ও কাছে সুধা নেই, সুধা নেই, তবু সুধাকে ঘিরেই তো আজ আমাদের যত আনন্দ, যত উৎসব বলো। তুমি তো ভালো করে জানো সুধার সঙ্গে কি কান্নাটা মানায়। কেঁদো না লবঙ্গ, কেঁদো না, হাসো হাসো। আমি তোর পাতুরির ব্যবস্থাটা করি। এসো দেখি, চলো। যাও, তুমি যে পাতুরি খাও। হ্যাঁ, খাবো না কেন? ডাক্তার তো রেস্ট্রিকশন তুলেই দিয়েছে। এদিকে আয়। হ্যাঁ, আরে মাসি, তুমি কখন আসলে? আরে বাবা ছানা, তুইও এসে পড়লি বাংলাদেশ থেকে? হ্যাঁ মাসি, এমন কথা কও যেন বাংলাদেশ 7 সমুদ্রের পারে। হাত পা বাড়ালেই বাংলাদেশ, হাত বাড়ালেই বন্ধু। বাংলাদেশে তো ইলিশ মাছ দেখলে আপনারা চমকান না, কিন্তু মানুষ দেখলে ডরান কেন? ও মা, বিয়ে খাতা বললি রে? আবার ওটা কোন দেশি দেখি? আমি বিয়ে কথা কেন মাসি? না না, আমি বিয়ে করি নাই। এ হচ্ছে টুম্পা, আজকের অনুষ্ঠানের ঘোষিকা, আর আমি ঘোষক। ঘোষিকা আর ঘোষক? হ্যাঁ। যারে কয় পদ্মা গঙ্গা উৎসব। ও, তুই করবি ঘোষণা, তাহলেই তো হয়েছে। তোর যা উচ্চারণে ছি। না না মাসি, আমি শুনেছি ছানাদার ঘোষণা যখন করেন না, একেবারে শুদ্ধ বাংলা।
তাই নাকি? হ্যাঁ, আর যখন রবীন্দ্রসঙ্গীতটা ধরে না, ও পুরো সুন্দর পরিষ্কার উচ্চারণ। আচ্ছা মাসি, এসব কথা বাদ দাও। তুমি তো সুধাময়ীর এত কাছের বন্ধু ছিলে না, তো এমন একটা দুটো ঘটনা বলো না যেটা কেউ জানে না, আমরা বলে একটু চমকে দিতে পারি সবাইকে। একটা দুটো কিছু। একটা ঘটনা আছে চমকে দেওয়ার মতো। আর দুনিয়ার সেটা কেউ জানে না। এক জানতাম আমি, আর এক জানেন সুধার মা। কুমারী বয়সে সুধা একবার, না না, মাসি মাসি সাসপেন্স ক্রিয়েট না, করো না, না, না বললা গেল, না, না, বুকে ভার ছাইয়া দাও, এমন হইলে কথাটা আমরা গোপনই রাখো, কি কও তোমরা? হ্যাঁ বলছি মাসি, গোপনই রাখবো আমরা। হ্যাঁ, কুমারী বয়সে সুধা একবার আত্মহত্যা করতে গিয়েছিল। আত্মহত্যা? হ্যাঁ, কারণ? ওই 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 হেদুয়ার পুকুরে মরবে বলে ছেলে ঝাঁপ দিয়েছিল। বারবার বিয়ে ভেঙে যাবাতে রূপের ডালি সুধা তার আর বর জোটে না। শেষমেশ ওই এক কাণ্ডই বাঁধালো এক বেলফুলওয়ালার সাথে। ওই ওই ছেলেটা যে বড় বাজারে বেলফুল বিক্রি করতো, তার সাথে বাড়ি ছেড়ে পালাবে ঠিক। তারপর সব জানাজানি হয়ে যাবাতে সুধার মা রেগে পাগলের মতন এমন চড় চাপটা দিলে, রাগে লজ্জায় ঘৃণায় সেই দিন ওই বিকেলে পার্কে ঢুকে কি মাসি? হ্যাঁ, জলে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য? হ্যাঁ, কই, আমি তো এসব কিছু জানি না। আমায় তো কেউ কিছু বলেনি কোনোদিন। আমি জানতাম পুকুরে পড়াটা একটা অ্যাক্সিডেন্ট। সুধাও তো আমাকে কোনোদিন কিছু বলেনি। বলেনি লজ্জা, বুঝতেই তো পারছেন মেয়েরা এরকম কত কথাই গোপন করে, আর সেই সময়কার সমাজে করতেই হতো। কি বলছো তুমি? তাহলে আমাকেও বলবে না? হ্যাঁ, বন্ধুকে বলতে পারে, নিজের স্বামীকে বলতে পারে না? ওর কোনো দোষ নেই নলিনদা। একটা কুমারী মেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। লোকে শুনলে সত্য মিথ্য কত রকম ঘটনা রটনা করবে, তাই আমরাই ওকে না করেছিলাম যে ব্যাপারটা কানাকানি না করবে। আশ্চর্য, আশ্চর্য। 50টা বছর, 50টা বছর কিভাবে গোপনীয়তা রক্ষা করে গেল? হ্যাঁ, একটা দিনের জন্য কি আমাকে ওর বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য মনে হয়নি? আচ্ছা কিরিবাবু, আমরা এখানে কার স্মরণ সভা করছি, যাকে আমরা ভালো করে জানি না, চিনি পর্যন্ত না? তো জানার তো দরকার নেই নলিনাক্ষ বাবু। হ্যাঁ, আর না জানার জন্যে তোমার 50 বছরের জীবনে কোনো সুখ আহ্লাদে কি কম রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, না আর জানা- আজকে ওইসব হ্যাঁ, সেই তো। ভাবার কি দরকার? দরকার নেই তো, না জানা বলেই তো ব্যাপারটা আর কি বোঝানো হচ্ছে। এই যে আমি আজকে এখানে চলে এসেছি নিজের ঘরবার ছেড়ে, হ্যাঁ, কাজকর্ম ফেলে, হ্যাঁ, তোমাদের কাছে এসে একটা অদ্ভুত রকমের সম্পর্ক করে ফেলেছি। হ্যাঁ, তোমাদের নিজের লোক হয়ে গেছে। ওইটা কি আমি আমার গিন্নিকে কোনোদিন বলতে পারবো? না আমার ছেলেমেয়েরা কোনোদিন জানবে? আমাকে তো সবই চেপে যেতে হবে। হ্যাঁ, কিন্তু তা বলে এটা তো নয় যে আমি আবার ওদের কাছে কালকে ফিরে যাব না, আবার আগের মতন ভেসে খেলে থাকতে পারবো না। আরে বাবা, তুমি হচ্ছ হিরো। পা পিছলে জলে পড়লো না, আত্মহত্যা করতে ঝাঁপ দিল, তাতে তোমার কি? তুমি বর্ষাকালে হেঁটুয়ার পুকুরে ঝাঁপ দিয়ে একটা ডুবন্ত মেয়েকে বাঁচিয়ে এনেছো, সেটাই সত্যি কথা। আর সেটা আসল কথা। একদম ঠিক। তাই এইটাই এটা কে? আপনি কে? এই লোক বলছি, নমস্কার। নমস্কার, আমার নাম হেলটু ভট্ট। আমি এই মালপত্র রাখতে রাখতে আপনাদের কথাগুলো শুনছিলাম। এই যে আপনারা বললেন না ডুবন্ত কাউকে বাঁচিয়ে তুলেছেন, আপনাদের কথা শুনতে শুনতে আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল, আর আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারছি না। আমাকে দেখে এরকম বয়স্ক মনে হচ্ছে, বয়স হয়েও গেছে, আজকাল আর শরীরে জুত নেই।
তাই ওই অটো চালাই আর এই মালপত্র নিয়ে যাই, লোকের ইভেন্টে একটু হেল্প করি। কিন্তু এককালে আমি দারুণ সাঁতারু ছিলেন, দারুণ সাঁতারু। এই হেদুয়ার পুকুরে কত অনুশীলন করেছি, ওটা 50 বছর আগেকার কথা। কত অনুশীলন করেছি এখানে এই হেদুয়ার পুকুরে। সেই জন্য আপনারা যখন ডুবন্ত মানুষের বাঁচাবার কথা বলছিলেন, ওই দিনটার কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে। ছিল বর্ষাকাল, সন্ধ্যেবেলা, আমি তো প্র্যাকটিস করে যাচ্ছি, 4-5টা এরকম প্র্যাকটিস সেশন করে আমি ভাবছি একটু ব্রেক নেব, পরে ঘাটে এসেছি। হঠাৎ করে দেখি একটি মেয়ে ঝপ করে জলে ঝাঁপ দিল। দেখে বুঝতে পারছি সাঁতার কিছুই জানে না। ভাবছি কি করব, হঠাৎ দেখি আর একটি তরুণ ছেলে ঝাঁপ দিল। ভাবলাম ওকে বাঁচাতে ঝাঁপ দিয়েছে, কিন্তু দেখি ও সাঁতার জানে না। তখন আমি আমার ওই পুরনো সাঁতারের দক্ষতা দিয়ে ঝাঁপ দিয়ে দুটোকে টেনে তুলে আস্তে আস্তে ঘাটের দিকে নিয়ে গেলাম। ঘাটে নিয়ে গিয়ে ওদের বসালাম। দেখি ছেলেটার বেশ জ্ঞান আছে। তখন কি করলাম, দুজনকে রিক্সার মধ্যে কোনো মতে ডাম্প করে হসপিটাল দিকে পাঠিয়ে দিলাম। পরে শুনলাম দুজনেই বেঁচে দিচ্ছে। তবে মজার কথাটা কি জানেন, আপনাদের না বলে পাচ্ছি না। শুনি ওই ছেলেটি নাকি সবাইকে বলে বেরিয়েছে ওই মেয়েটিকে প্রাণে বাঁচিয়েছিল। আর এও শোনা যায় পরে ওদের দুজনের বিয়েও হয়ে গিয়েছিল। দারুণ ব্যাপার, না? কি আশ্চর্য! ওই দিনটি আমার এখনো মনে আছে, হুবহু মনে আছে। 19শে জুলাই 1976। হ্যাঁ, 19 জুলাই 1976। কি অদ্ভুত না? এই কথাটা আপনাদের না বলে আমি যেতে পারছিলাম না। আপনাদের অনেক সময় নিলাম। আচ্ছা, আসি। যাও, দাঁড়াও, একটু দাঁড়াও না। মিনু, তোর ওকে ডেকে নিয়ে আয়, ওকে আমার খুব দরকার। যা তাড়াতাড়ি। তোমরা আমাকে একটুখানি একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। ধীরে যাও, আস্তে ধীরে যাও। আমি তোমার সাথে বাঁচাই, তোমাকে আমাকে দুজনকেই বাঁচিয়েছিল। ওই বেল্টু এত বড় একটা মিথ্যা কথা তোমার কাছে চেপে রাখলাম, এত বড় একটা মিথ্যার উপর দিয়ে জীবনটা কেটে গেল। গোটা জীবন, দীর্ঘ জীবন, কোনোদিন কাউকে বলতে পারিনি। তোমাকেও পারিনি। তুমি আমার বড় বীর ভাবতে, না? তুমি তোমার বড় বীর ভাবতে। বাঁচিয়েছেন, তোমার চোখে আমি ছোট হয়ে যাই, কিন্তু আজকে তো আমি নিজের চোখে ছোট হয়ে গেল। আজকে আমি নিজের চোখে ছোট হয়ে গেল। আমি কি করে এখন আয়নায় নিজেকে মুখ দেখাবো? তবে একটা জিনিস ভালো হলো, জানো, এই মিথ্যে নিয়ে আমাকে শ্মশানে যেতে হবে না। এই মিথ্যেটা কেটে গেল, ভালোই হলো। বাঁচলাম বাবা, খালি আমাকেই একলা গোপন করতে হলো না, তুমিও গোপন করেছো, বাঁচলাম। আমাকে একলাই দোষের ভাগী হতে হলো। জীবন বড় অদ্ভুত, তাই না? আমি যাকে চাইলাম তাকে পেলাম না, যে আমাকে চাইলো পাবে না জেনেও চাইলো।
যে আমায় বাঁচালো কোনো কিছুর আশা না দেখেই বাঁচালো। আর যার পাওয়ার কথা নয় সে আমায় সব দিল, ঘর সংসার, ছেলে পুলে, নাতি নাতনি, ঐশ্বর্য সব। কি আশ্চর্য জগৎ, কি আশ্চর্য এই পৃথিবী, কি আশ্চর্য। আজকে তো কটা বাজে? 7টা বাজে, লোকজন আসতে শুরু করেছে, তাই তো? আর যত দেরি করব মিনু, মামা তোমাদের মত বদলাতে থাকবে, ঠিক আছে? তো মিনু একটা কাজ করো, সবাইকে ডেকে আনো, আর শোনো সবার হাতে একটা করে মালা দিয়ে দিও। ঠিক আছে দিতে খানাটা আমাকে আর নিচে নামিয়ে সাহায্য করবে। হ্যাঁ। আগে তাজুদের ডাকি। তুমিও যেও না দাদা, হ্যাঁ ঠিক আছে? দেখি সবাই এসছে কিনা। মিনু সবাইকে নিয়ে এসো। আসছি গো এদিকে, আর মালাগুলো দিয়ে দিও। আনতে গেছিলাম। আসুন আসুন, আপনাদের ডাকছে। আসুন আসুন। স্বাগত। সর্বদা সুধাময়ী স্মৃতিবাসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। প্রথমেই হবে মাল্যদান। শ্রীময়ী সুধাময়ী মাল্যদানের জন্য তাকিয়ে আছেন। সমাগত অতিথিবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারাই বলুন সে কাজটি করবে কে? কে করবেন মাল্যদান? ফুলমালা হাতে অনেকেই অপেক্ষা করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। নির্বাচনের দায়িত্বটা নয় আপনাদের উপরেই আজকে ছেড়ে দিলাম। ঠিক আছে, আপনারা নির্বাচন করুন, কিন্তু নীরবে নয়, হ্যাঁ? ততক্ষণ আপনারা একটা গান শুনুন। আমাদের নাটক এখানেই শেষ। আমি শুধু এদের সবাইকে তো চেনো তোমরা, আমাদের মাইক্রোফোন নেই কিন্তু গলায় সবাইকে চেনো। মিনু, আমাদের প্রিয়া চক্রবর্তী, বিজয় নলিনাক্ষ, বিজয় চক্রবর্তী, মালা রয়, জগন্দ, মোহন দাসী, অমলেন্দু, কিরিটি ঘোষাল, নিরূপম, দেবাশিস বাগচি, ভেলচু ভট্ট, সুধাময়ী, লালি ঘোষ, টুম্পা হালদার, দেবযানী রয়, আর ছানা বাংলাদেশ থেকে আইসা করছে আশিস চৌধুরী, আর আরো দুজন আছে। আমাদের প্রম্পটার মৌমিতা সাহা, প্রম্পটার স্মিতা, আর ওপরে রয়েছে জিকো, আর আমাকে হেল্প করেছে ওখানে চূড়ান্তভাবে লাইট সাউন্ড সমস্ত কিছুতে। আর এখানে এরা সবাই যদি হেল্প না করে তার তো নাটক হয় না, জানোই। আমরা এই কজন মিলে আমাদের এখানেই শেষ, এখন আমরা খেতে যাবো।